হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম তোমাদের সবাইকে আমার ছোট্ট একটা মিনি ব্লগে। আর এখন সকাল বাজে 8টা আর আমি যাচ্ছি হসপিটালে। আজকে আবার আমরা তো জানো আমি দুদিন পর পরেই হসপিটালে যেতে থাকি। আর আমার কিসমতটা আজকে এত খারাপ, আমি বাসের টাইমিং ঠিক মতন জানি না। আমি চলে আসলাম 8টার সময়, আমি আসার একটু আগেই জাস্ট বাসটা চলে গেল। আর আমরা এখন দাঁড়িয়ে আছি, আবার 8:30টার সময় বাস আছে, সেই বাসেই যাব। ততক্ষণ অবধি রাস্তায় দাঁড়িয়ে আছি, দেখো। আর আমি এখন যাচ্ছি হসপিটালে, মাকেও নিয়ে যাচ্ছি সঙ্গে করে। মা একটু স্কিন ডক্টরকে দেখাবে আর আমি আমার ডক্টরকে দেখাবো। আর কখন বাস আসবে জানি না, আর কখন পৌঁছাবো সেটাও জানি না। এত লেট হয়ে গেছে, জানি না কত ভিড় হবে ওইখানে। তোমরা তো সবাই জানো মেডিকেলে কতটা ভিড় থাকে। আর কখন আসবো, রিটার্ন ছেলে ঘরে ওর পাপার কাছে রেখে আসি, ঘুমাচ্ছে। আর আমি আর মা যাচ্ছি, এখানে মা আছে। বাস কখন আসবে জানি না, বললো তো 8:30টার সময় আসবে। তারপরে বাস চলে আসলো, বাসে চলে আসলাম। বাস সবার আগে গেল কলেজে, ওইখানে স্টুডেন্ট ছাড়তে, তারপরে মেডিকেল গিয়েছে। সেখান থেকে আমরা ওইখান থেকে হেঁটে হেঁটে মেডিকেলে যাব, কেন কি বাসটা পুরো মেডিকেল অবধি যায় না, ওইখানে স্ট্যান্ড থাকে, সেখানে দাঁড়ায়, তারপরে ওইখান থেকে হেঁটে হেঁটে যেতে হয়। আমি আর মা সকালবেলা পৌঁছে গেলাম, দুজনে আলাদা আলাদা দুটো স্লিপ বানালাম, দুজনেই টোকেন নাম্বার দিল, আলাদা আলাদা লাইনে দাঁড়াতে হলো দুজনেরই। আর সকাল সকাল এখানে কতটা ভিড় দেখতো, সকাল 8:30 বাজে, তারপরেও এত লোক এখানে। তো মা হিন্দি বলতে পারে না, তার জন্য মার সঙ্গে সবার আগে আমার যেতে হবে, আগে মাকে দেখাতে হবে, তারপর আমি নিজেকে দেখাবো। আমার টোকেন নাম্বার ছিল 15, তার জন্য অনেক লেট হবে। সের জন্য আমি মার সঙ্গে আগে মাকে দেখিয়ে মার ওষুধটা নিয়ে নিলাম। আর এখানে দেখছো এখনও কত লোক আসছে। মার ওষুধটা নেওয়ার পরে আমার দেখানো হয়ে গেছে, আমার ওষুধটাও নেওয়ার জন্য মাকে এখানে লাইনে দাঁড় করা দিলাম। মা এখানে দাঁড়িয়ে আছে আমার ওষুধটা নেওয়ার জন্য। মা সিনিয়র সিটিজেন, তার জন্য মাকে আগে দাঁড় করিয়ে দিলাম। এই পাশে দেখো, এখানে অনেক লম্বা লাইন ছিল, মার সিনিয়র সিটিজেনের ভিড়টা কম ছিল, তার জন্য মাকে ওইখানে দাঁড় করে দিলাম। আমাদের দুজনেরই ওষুধ নেওয়া হয়ে গেছে, মেডিকেল দেখানো হয়ে গেছে, এখন যাব আমরা ঘরে। দুজনে চড়ে গেলাম অটোতে গিয়ে সিধা বাস স্ট্যান্ডে যাব, সেখান থেকে বাসে চড়বো। দুজনেরই কিন্তু অনেকটাই খিদে পেয়েছে, সেই সকাল 7টা নাগাদ খেয়েছি, তারপরে কিন্তু আমরা কিছুই খাইনি। মাকে বললাম তুমি কিছু একটা খেয়ে নাও ক্যান্টিন থেকে, হসপিটালে কিন্তু ক্যান্টিন আছে। মাকে বললাম একটা চা খেয়ে নাও, মা বললো এখন আর কিছু খাবো না। তারপরে বাজারে গিয়ে দুজনে মিলে ডাবের জল খেলাম। ডাবের জলটা খাওয়ার পরে একটু ভালো লাগলো। যখনই বাজারে আসি সবসময় কিন্তু একটা ডাব খাই, আমার ভালো লাগে। তারপরে দুজনে মিলে বাসে বসে পড়লাম। বাস ছিল 2টোর সময়, আর বাসটা পুরোই খালি ছিল, একেবারেই লোক ছিল না বাসে। এখানে দেখতে পাচ্ছ চানা মটর নিয়ে নিয়েছিলাম, আর ছেলের জন্য ওই একটা পিঙ্ক কালারের, এটা কি বলে জানি না, ওটা নিয়ে নিয়েছি ছেলের জন্য। আমরা বাসে বসে আছি, বাসে কেউই নেই, খালি ছিল একদম বাসটা। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড পেজটাকে ফলো করে দিও। যারা আমার এই ভিডিওটা ইউটিউব চ্যানেলে দেখছো তারা পেজটাকে ফলো করে নিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নতুন একটা মিনি ব্লগে। সবাইকে বাই।